가슴에서 뿌리는 집을 거기 집을 이렇게 하죠. 가슴에서 뿌리는 집을 거기 집을 이렇게 하죠. তিলক হাজারিকা উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার মায়ং গ্রামের বিখ্যাত এই তান্ত্রিক তিলক হাজারিকা। পর্যন্ত নিচে না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে মাটি ইঁদুরের মাটি মারতেই থাকবে। আজকাল যেগুলি আছে আমার মানে ভালো কামর লেগে ইউজ হয়। মানুষে একটা দুইটা গাছের পাতা আনি জারি দিমু, এটাই তো বিশ্বাস হবে না, এটা প্র্যাকটিক্যালি জাদু তা না, মানে জাদু তো থাকবোই, জাদু থাকবোই। সব বাংলাদেশের মানুষ আছে এখানে বহুত আছে, অন্য আমেরিকা, লন্ডন, সাউথ আফ্রিকা সব জায়গার থেকে মানুষ আছে। বহুত ফোন নম্বর আছে আমার বাংলাদেশে, ডেইলি 3-4টা ফোন নম্বর আছে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহর থেকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল হক। আজকে আমি যাচ্ছি এই আসাম রাজ্যের মরিগাঁও জেলায় মায়াং গ্রামে। মায়াং মরিগাঁও জেলার একটি ছোট্ট গ্রাম, কিন্তু এই গ্রামটি তন্ত্রমন্ত্র আর জাদুবিদ্যার জন্য বিখ্যাত। আমি শুনেছি এখানকার তান্ত্রিকরা নাকি আগের সময় মানুষদেরকে যে কোনো ধরনের কালো জাদুতে আক্রান্ত করতে পারত। এখনো নাকি অনেক ধরনের তান্ত্রিক রয়েছে এই মায়াং গ্রামে। তাই আজকে আমি যাচ্ছি তান্ত্রিকদের সন্ধানে। আর আমার সাথে ড্রাইভার ভাই হিসেবে আছেন এই যে মুক্তার আলী ভাই, উনি আমাকে নিয়ে যাচ্ছেন মায়াংয়ে। তো বাংলাদেশ থেকে নাকি অনেকেই আসেন এই মায়াং গ্রামে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এই তান্ত্রিকদের কাছে। তো মুক্তার আলী ভাইয়ের কাছে জানতে চাইবো যে বাংলাদেশ থেকে কেমন লোক আসে আপনার এখানে? দেখেন, বাংলাদেশ থেকে লোক আসে, বহুত লোক আসে। এখন আসে, কেউ বলে কি কাজটা হবে, দেখেন কাজটা তো ওদের কাজ আমার না। আমি শুধু একজন ড্রাইভার, আমি শুধু তান্ত্রিকের কাছে নিয়ে যাই আর নিয়ে আসি। কিন্তু তারপরে কাজ করার পরে সে আমাকে আর রিটার্ন যে খবরটা সে আমাকে দেয় নাই। খবরটা যদি দিত তা আমি বুঝতে পারতাম ঠিক হয়েছে কি হয় নাই। কিন্তু ঠিক না হলে তো আমাকে ফোন করতো। ঠিক তো আমার মনে করে ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে আমাকে আর কল করে। কেমন লোক আসে বাংলাদেশ থেকে? বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় থেকে চলে আসে। বাংলাদেশ, কলকাতা, আপনাদের ইউরোপ, মানে বহুত জায়গা থেকে এখানে চলে আসে বন্ধুরা। তাই সেজন্যই আমি আজকে যাচ্ছি সেই মায়াং গ্রামে তন্ত্রমন্ত্র আর জাদুবিদ্যা দেখতে। আসলে এখানকার তান্ত্রিকদের যে কার্যক্ষমতা এটা আসলে কতটা, সেটা জানার জন্যই কিন্তু আজকে যাচ্ছি সেই মরিগাঁও জেলার মায়াং গ্রামে। আর আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, এই যে মুক্তার আলী ভাই আছেন, উনি কিন্তু খুব স্পষ্ট বাংলা বলতে পারেন। ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার ভিডিওতেও পাবেন। তো ওনার ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এখানে আসতে পারবেন। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি মায়ং গ্রামের বিখ্যাত তান্ত্রিক তিলক হাজারিকার বাড়িতে। প্রথমেই বলে নেই, তন্ত্রমন্ত্র প্রচার করা বা এই সম্পর্কে উৎসাহিত করা আমার উদ্দেশ্য নয়। ছোটবেলা থেকেই তন্ত্রমন্ত্রের উপরে আগ্রহ থাকার কারণে সুদূর বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যের মরিগাঁও জেলার মায়ং গ্রামে যাচ্ছি আমি। পৃথিবীর বিখ্যাত তান্ত্রিকদের আতুরঘর নাকি এই মায়ং গ্রাম। তাই আজকে যাচ্ছি তান্ত্রিকদের দেখতে এবং আপনাদেরকেও দেখাতে। এখানকার বিখ্যাত যে তান্ত্রিক তিলক হাজারিকা, ওনার বাড়িতে যাচ্ছি এবং ইতিমধ্যে ওনার বাড়ির কাছে চলে এসেছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এই বিখ্যাত তান্ত্রিক তিলক হাজারিকাকে। এই যে দেখেন, আমরা তিলক হাজারিকার বাড়িতে চলে আসছি। যে ওনার ছেলে, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন। নমস্তে। আপনার বাবা কোথায়? ঘরে আছে। তো আমরা ওনার ঘরে যাই, ওনার বাবার সাথে দেখা করি। আমরা কিন্তু তিলক হাজারিকার বাড়ির ভিতরে ঢুকছি। ওনার ছেলের সাথে দেখা হয়েছে ওই দোকানের সামনে। এই যে তিলক হাজারিকার বাড়ি এটি। উনি এখানকার খুব ফেমাস একজন তান্ত্রিক। বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্রের চিকিৎসা উনি করে থাকেন। এই যে ওনার বাড়ি এটি।
বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যেই তিলক হাজারিকার বাড়ির ভেতরে প্রবেশ করেছি। এই যে বাড়ির ভেতরে আছি আমরা, এই যে দেখেন এটা ওনার বাড়ি। উনি রুমের মধ্যে আছেন, উনি হয়তোবা নাস্তা করছেন যতটুকু শুনলাম। উনি আসবেন। বন্ধুরা দেখেন, এই যে তিলক হাজারিকা, ওনাকে কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে উনি, এই যে দেখেন, এই যে তিলক হাজারিকা। কেমন আছেন দাদা? ভালো ভালো আছেন? ভালো আছে। এখন আমরা ওনার সাথে একটু কথা বলি। হ্যাঁ। কি কি চিকিৎসা করেন আপনি? আমার মেনলি হলো পেন, এনি পেন। দেখ দুনিয়ার থেকে মানুষ আসছে এখানে, আমি পেন 1 নম্বর পেন করি। তার বাদেও আমি ডায়াবেটিক্স, ক্রনিক ডিসেন্ট্রি বা নার্ভের প্রবলেম, সাইকেটিক প্রবলেম, এগুলি আহে। দেখ বিদেশও থাকা। আগে আমার এইখানে থেকে মানুষ গেছিল, হেরি গেছিল ওই মাদ্রাস বা কলকাতা, না না, এই বিহারের পাটনা। তখন ওই জায়গার থেকে মানুষ আমার কাছে আহে ট্রিটমেন্টের লেগে, ওই হাড্ডি টাড্ডি এগুলির বা পেইনের লেগে। আমার এই রুম আছে, আমার রুমের মধ্যে থাকি যায়, থাকে ট্রিটমেন্ট করে তারপরে যাই। ভালো। তো আপনার একটা এখানে রড ফিটিং করছে ডাক্তার, কিন্তু তার ব্লাড সার্কুলেশন তো হচ্ছে না। ওইটা রডটা ফিটিং করলো বা এই মাঝের হাড্ডি এইটা ক্যালেম ফিট করলো, কিন্তু তার ব্লাড সার্কুলেশন হইল না, পেনটা কমছি হয়েছে না। তা তখন আমার কাছে আসে আমি এটা ঠিক করিয়ে দেয়। কাবার ভরিয়ে এমনি থাকে অপারেশনের পরে, তার ওইটা আমি ওইগুলি ঠিক করিয়ে দেয় পেন। আর এনি পেন আমার ওই বাটবিক টাটবিক, গাঁঠি ফোলা, মানে এনি পেন। জামানা, ওই দিনের জামানা আজকালের জামানা বহুত পার্থক্য আছে। আজকাল যেগুলি আছে আমার মানে ভালো কামর লেগে ইউজ হয়। আৰু আমার যিখিনি আছে আমার সায়েন্স রিলেটেড। আজিকালি সায়েন্সের যুগ, বিজ্ঞানের যুগ। এমনি মানুষে একটা দুইটা গাছের পাতা আনি জারি দিমু, এটাই তো বিশ্বাস হবে না। এটা প্র্যাকটিক্যালি করণ লাগবে, মানুষের একটা বিশ্বাস তার উপর আসতে হবে। আমার ট্রিটমেন্টটা হলো হইলে এই লেগে আমার ওয়ার্ল্ডের থেকে মানুষ আছে আমার কাছে। আমেরিকা বিগ, লন্ডনের পেন এখানে আমার কাছে আছে। যারা জাদু টানায় আক্রান্ত হয়েছে, জাদু টানা মানে জাদু তো থাকবই, লগে লগে জাদু থাকে। আমার প্রথম আমি সাপের বিদ্যা করছিলাম ফার্স্ট টাইম, সাপে কাটা। আজ তো মই ফেলার হই নাই। এখন যখন আজকাল তো আজি 6-7 বছর হয়েছে, আজিকালি ট্রিটমেন্ট বাহির হয়েছে এলোপ্যাথিক, আগেটা ছিল না। এই টাইমে আমি ট্রিটমেন্ট করছি যত এই অঞ্চলের যত সাপের কাটা মানুষ, এগুলি আমি আজ তো আমি ফেলার হয়েছি না এই বিদ্যায়। আমি বহুত নাম আছে আমার এই বিদ্যাত। আমার অসম গভর্নমেন্ট হেৰি আছিল গভর্নর, ওই গভর্নরে আমার গভর্নর হাউস নিয়ে গেছিল বহুতবার। এই জাদু আমি দেখাইছি, আমার থেকে শিখছি। তেওঁ লোকনাথ মিশ্র নাম ছিল, আমার থেকে তেওঁ শিখিছে। তেওঁৰ একটা বেটি আছে বিশাখাপট্টনম, বেটিয়ে ফোন করে আমার মাঝে মাঝে। আমার এইরকম আস্তে আস্তে আমি প্রথমে সাপাটা শিখলাম, তারপরে পেইনেটা করলাম, আস্তে আস্তে এই মানে শিখিছি আর কি। যখন আমি টিচার ছিলাম, টিচার হইলে তো বহুত গুণ লাগবে, যেন মাটি বাড়ির হিসাব লেখা, দলিল লেখা বা এইরকম দরখাস্ত লেখা, এগুলো কাজ শিখতে হয়। ঠিক তেমন একটা যখন শিখছি, তখন তার রিলেটেড অন্যগুলা বিদ্যাও আস্তে আস্তে শিখছি আর কি। জাদু করা হয়, ওইগুলো ঠিক আছে, এগুলো ট্রিটমেন্ট আছে। দেও, ভূত, পিখাস, সাইকেটিক প্রবলেম, এগুলি ট্রিটমেন্ট হয়। না, জাদু করে বলে কিছুমান ভুল ধারণাও থাকে, ভৌতিক ধারণাও থাকে। এটা মানে আমি এখানে আসলে আমি বলতে পারবো, আর সেই ভৌতিক ধারণাও তো আমি দূর করিয়ে দিতে পারবো। আসলে আমি পারবো। এগুলা আমার যারা ফোক আছে, আর আমার তেনেকুৱা আপনি দেখছেন আমি টেস্ট করি, থালি লাগাই পিঠে কি মানুষের আছে, মানুষ থাকলে, মানুষের যদি কিছু থাকে তার পিঠে থালি ছিপব না। এখন যখন এইটা থালিটা লাগাই দিম, ঝপ করে লাগে সম্পর্কর মতন লাগবে, তখন জানলাম যে এই কিচ্ছু নেই বাইরা, এটা ঠিকই আছে। বন্ধুরা, তন্ত্রমন্ত্র সরাসরি দেখার জন্য আমরা অনুরোধ করি তিলক হাজারিকাকে। তিনি আমাদেরকে সরাসরি দেখাতে রাজি হয়ে যান, কিন্তু কোনো রোগী না থাকার কারণে আমার সহযাত্রী হিসেবে আসা খোকন মামার হাতের ব্যথা উপশমের জন্য তাকেই রোগী হিসেবে নির্ধারণ করি।
বন্ধুরা, এই যে আমরা যে তিলক হাজারিকার বাড়িতে এসেছি, এই যে মামার একটু ট্রিটমেন্ট হবে এখন, প্র্যাকটিক্যাল ট্রিটমেন্ট। ব্যথা থাকে তাহলে এই ব্যথাটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। উনি বলছেন যে এই যে জন্য মামাকে বসানো হয়েছে, এখন প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হবে এটা ট্রিটমেন্ট। এই যে দেখুন এখন কিন্তু এই যে পানি পড়া শুরু হয়ে গেছে, পানি দিয়ে উনি শুদ্ধ করে নিবে। শ্রীকৃষ্ণ মহাত্মার কত গুণ স্বপ্ন মিথ্যা মৌলিক করে খুব জ্ঞান কুমল শ্রীকৃষ্ণ মহাত্মার কত গুণ ট্রিটমেন্ট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ট্রিটমেন্ট কিন্তু অলরেডি চলতেছে, আপনাদেরকে যদি একটু দেখাই। দেখেন বন্ধুরা, থাল এই প্লেটটা কিন্তু একদম পিঠের মধ্যে আটকে গেছে চুমুকের মতো। দেখেন এই মন্ত্র পরে প্লেটটাকে যখন ছুঁড়ে দেওয়া হলো, সাথে সাথে পিঠের মধ্যে কিন্তু অটোমেটিক আটকে আছে। এই যে দেখেন, এটা কিন্তু প্লেটটি ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গেই চুমুকের মতো আটকে গেল পিঠের সাথে। এটা হলো ইন্দুরের মাটি। হ্যাঁ, এটা কি ইন্দুরের মাটি? ইন্দুরের মাটি, ইন্দুর যে, হ্যাঁ ইন্দুর ইন্দুরের মাটি। এটা লাগবে তার মানে ইন্দুরের মাটি, ইঁদুরের মাটি। এটা এখন এই ইঁদুরের মাটি বিষ আমি নামাইতাম ওই ইন্দুর মাটি দিয়া। ইন্দুরের মাটি দিয়ে এই ট্রিটমেন্টটা করা হবে। এটা দিলাম যাতে মাটি করে না মাথায়। এই যে ইঁদুরের মাটি, এই যে দেখেন। এই দেখো না কিছু কাঁচু কাঁচু পরে ছবি খপে সুবিধা লেখা একটা কাঁচু করে ছবি খপে সুবিধা লেখা। প্লেটটা যতক্ষণ পর্যন্ত নিচে না পড়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে ইঁদুরের মাটি মারতেই থাকবে। এই যে দেখেন, এখনো কিন্তু পড়ে নাই, প্লেটটা কিন্তু এখনো আটকে আছে পিঠের মধ্যে। মাটি নিয়ে এসে গেছে। এখন বিষ খতম হয়ে গেছে, কমছে প্লেটটা কিন্তু পড়ে গেছে, তার মানে চিকিৎসা শেষ। শরীরের বিষ ব্যথা, আর বিভিন্ন ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের ব্যথা বেদনা এগুলা কিন্তু শেষ হয়ে যাবে। রিকোয়েস্ট করলে চমৎকার ভাবে কিন্তু পুরো কার্যক্রমটা শেষ হয়ে গেল। মামা, ব্যথা লাগছে পিঠে? না, পিঠে ব্যথা হবে না। ব্যথা পান নাই? না না, ব্যথা ট্যাথা হয়নি, মানে যতক্ষণ পর্যন্ত প্লেটটা না পড়বে ততক্ষণ পর্যন্ত এইভাবে মারতেই থাকবে। প্লেটটা পড়ে গেছে, তার মানে ব্যথা শেষ। আমরা একটু ওনার সাথে কথা বলি। এটা এই সাপের বিষের লেগে ইউজ করা হয় এটা। আর সাপের বিষ, এটা আমি যখন সাপে কাটবো তখন আমি এই থালিটা লাগাই দিই।
লাগাই দিয়া ওই ইন্দুর মাটি দিয়ে জার ফুক করে তারপর বিষটা পুরা লইয়া এটা একদম কালা হয়ে যাবে। হ্যাঁ, বিষটা টানিয়ে নিবে পারলে। এইটা সাপের বিষ। অন্য বিষে এখন তো সব বিষে আমি ইউজ করি, প্রথম সাপের বিষের লেগে আমি ইউজ করছিলাম। আপনার এখানে যারা আসবে তাদের জন্য থাকার কোনো ব্যবস্থা? ওইটা আমার এইটা বানাইছি, বাহিরের মানুষ আছে এইখানে, এইটা রেস্টুরেন্ট বানাইছি, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে থাকে আমেরিকার থেকে আহে, লন্ডন থেকে আহে, আর ইন্ডিয়া তো সব জায়গা থেকে। এগুলো সব বাংলাদেশের মানুষ আছে এখানে, বহুত আহে। অন্য আমেরিকা, লন্ডন, সাউথ আফ্রিকা সব জায়গার থেকে মানুষ আছে। থাকা এটা রুম আছে, আর এসিও আছে, তোমার চাইলে এসি রুম পাবেন। এটা আছে প্যারালাইসিস, বহুত মানুষ আছে এখানে, প্যারালাইসিস ঠিক হয়ে যায়। হ্যাঁ, আমার এটা আছে প্যারালাইসিস সিট বা এনি পেন, এগুলি আছে। আপনারা যারা এখানে আসবেন চিকিৎসা করানোর জন্য, তো ওই যে ওনার এই বাড়িটা অ্যাকচুয়ালি কম আছে, 3 দিন আমি ট্রিটমেন্ট করি, খুব বেশি 3 দিন আমি ট্রিটমেন্ট করি। তার না বারের লাগে কথা নাই, বেমারের কোনো বার নাই, যে কোনো টাইম বেমার হতে পারে, হ্যাঁ না, এটা যে কোনো টাইমে আমি ট্রিটমেন্ট করি। আর 3 দিন আমার একটা কোর্স আছে, 3 দিন ট্রিটমেন্ট করে তারপরে আমি দাওয়াই পাতি দিয়ে দেয়, ঘরে ইউজ করবে নিয়া। মালিশ আছে, ম্যাসাজ আছে, আরও এইগুলি জিনিস আমি ঢাকার থাকি মঙ্গাই আনি, ওয়েস্ট বেঙ্গলত থাকি আনি, দাওয়াইগুলি আমি বানাই। আর ট্রেডিশনাল যে ফোকলোর মেডিসিন, ট্রাইবেল মেডিসিন, এইগুলির থেকে আমি বানাই জিনিসগুলি। আপনারা এখানে যারা আসবেন তাদের জন্য 3 দিনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। অতএব 3 দিন যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে আপনারা কোথায় থাকবেন? এই জন্য উনি এই যে এখানে একটা সুন্দরভাবে একটা হোটেলের মতো বানিয়েছেন আর কি। আমরা যারা সাধারণত বিভিন্ন হোটেলে থাকি গেস্ট হাউসের মতো, এখানে এমনকি এসিও আছে। আপনাদের কোনো টেনশন নেই, আপনারা এখানে থেকে খেয়ে ট্রিটমেন্ট করে যেতে পারবেন। নিচে খাবারের হোটেল আছে এবং উপরে থাকার ব্যবস্থা আছে। আপনারা যারা আসবেন আপনাদের থাকার জন্য বা খাওয়ার জন্য কোনো ধরনের টেনশন করতে হবে না। ঠিক আছে। না, আমার অনেক মানুষ আছে বাংলাদেশের থেকে, বহুত মানুষ আছে এখানে থাকি যায়, ট্রিটমেন্ট করিয়া যায়, আর অন্যগুলি জিনিস নিয়ে যায়। আর বাংলাদেশের বেশি ওইটা ওই এরিটা বেশি, কারণ ছাদি করিয়া যায় ডুবে টুপে এগুলিয়া, তারপরে মানে বেশি এগুলি হয়েছে। বহুত ফোন নম্বর আছে আমার বাংলাদেশের, ডেইলি 3-4টা ফোন নম্বর আছে বাংলাদেশ থেকে। না, নাম আমি বলবো না। ডাক্তার আসছিল এখানে, এক লেডিস, কিংবা বেলের কাজে লেগে এইরকম কাজের লেগে। হ্যাঁ, না বহুত মানুষ এখানে থাকি তাবিজ সাবিজ এইগুলি নিয়ে যায়, এখানে থেকে কবচ টবচ নিয়ে যায়, আমার এখানে বানায়।